ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন দর্শকরা। ফিলিপিন্স রেফারি ক্লিফোর্ড দেপুয়েতকে উঠিয়েছেন কাঠগড়ায়। পেনাল্টি দিলে হয়তো ড্র নিয়ে এএফসি এশিয়ান কাপ বাছে মূল পর্বে খেলার সমীকরণ সহজ হতো। রেফারির ভুল সিদ্ধান্তের মাসুল যেন সামনে আর বাংলাদেশকে দিতে না হয়, সেজন্য বাফুফেকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ ফুটবল ভক্তদের। আমাদের মনে হয় লেপারি ওই পক্ষের রেফারি নিয়ে কোনো অভিযোগ আছে? হ্যাঁ, অনেক ফালতু রেফারি করছে, এত টানা এটা কোনোভাবে হতে পারে না। ম্যাচের তখন 93 মিনিট। ডি বক্সে বলের বদলে ফাহিমের পায়ে সরাসরি আঘাত করেন সিঙ্গাপুরের ইরফান নাজফিব। ক্লিন পেনাল্টি, কিন্তু ফিলিপিন্স রেফারি ক্লিফোর্ড দেপুয়েত কোনো তোয়াক্কাই করলেন না। মাঠে বসে এই দৃশ্য দেখে খুব সামলাতে পারলেন না দর্শকরা। ভিআর থাকলে হয়তো হারের আক্ষেপে পড়তে হতো না। দুর্নীতির কাছে আমরা হেরে গেছি, রেফারির দুর্নীতির কাছে বাংলাদেশ টিম হারছে। ইজি ফাউলগুলো ধরে নাই, অনেক সময় অনেক কিছু করতেছে না, মেইনটেইন করতেছে না, হেরা গোল মতো খেলা খেলতেছে। অনেকগুলো গোল দিতে পারতো কিন্তু দিতে পারে নাই, অবশ্যই খারাপ লাগছে। খেলার গেম প্ল্যানিং এ আমার কাছে মনে হচ্ছে একটু ভুল ছিল। তারা প্রপার নাম্বার 9 ফ্লাইলে হয়তো গোলটা পাইতে পারতো, আরো ভালো খেলতে পারতো। যেখানে রাকিব উইঙ্গার তাকে হচ্ছে নাম্বার 9 পজিশন খেলাটা আমার কাছে মনে হয়েছে যে টেকনিক্যালি ভুল হয়েছে। বাংলাদেশের সঙ্গে কেন বারবার এমন হয়? ফুটবলের জাগরণের ম্যাচটায় মাঠে আসা দর্শকদের ভেঙেছে হৃদয়। এএফসির কাছে রেফারিং নিয়ে অভিযোগ জানাবে বাফুফে। ওরা যখনই ফাউল করতেছে এটা আসলে রেফারি তখনই করে নেই, আমাদের একটা হলুদ কার্ড দেখানো হয়েছে। এটা হয়তো আপনার যারা কর্তৃপক্ষ আছে তারা হয়তো দেখবে। নতুন করে বাংলাদেশে একটা যে জোয়ার তৈরি হয়েছে এবং এরকম দর্শকদের রেসপন্স এবং সাপোর্ট, সো আলটিমেটলি এতে করে বাংলাদেশ ফুটবলের জন্য এটা একটা অনেক বড় ব্যাপার। পার্ট অফ দ্য গেম, মাঝে মধ্যে আমাদের ফরে যাবে, মাঝে মধ্যে আগে হচ্ছে, বাট আশা করি যে নেক্সট ম্যাচটা কী হবে। বাট গুড টু সি ক্রিকেটের থেকে সবাই ফুটবলের দিকে মানে মোর ইন্টারেস্টেড। আশা করি আরও কয়েকটা ভালো রেজাল্টস অ্যান্ড উইল বি দেয়ার ইনশাআল্লাহ। টিমটা যদি কন্টিনিউ করে আমার মনে হয় ভবিষ্যতে ভালো করবে ইনশাআল্লাহ। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে এখনো হাতে আছে 4 ম্যাচ, যার মধ্যে হোমে 2টি। এই দর্শকরাই আরো জোরালোভাবে গ্যালারিতে লাল সবুজকে সমর্থন করতে চায়, কারণ তাদের কাছে যে হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। এদিকে জাতীয় দলের দায়িত্ব পালন শেষে ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন হামজা চৌধুরী। পরিবারের সঙ্গে দেখা করে হামজার সাথে একই ফ্লাইটে কানাডার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন আরেক প্রবাসী ফুটবলার সমিত সোম। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলে বুধবার সকালে নিজ নিজ ক্লাবে ফিরে যাচ্ছেন এই দুই তারকা। বুধবার ভোর 6:30টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন। তুরস্ক থেকে দুজনের পথ হবে আলাদা। হামজা ধরবেন ইংল্যান্ডের ফ্লাইট, সমিত কানাডার। হামজা সমিত ঢাকা ত্যাগের কয়েক ঘন্টা পরই দেশ ছেড়েছেন জাতীয় দলের হেড কোচ হাবিয়ার ক্যাব্রেরা। 21 দিন ছুটি কাটানোর পর আবারও ছুটি দিয়ে উড়াল দিয়েছেন স্পেনের উদ্দেশ্যে। মাত্র 3 সপ্তাহ আগে গত 21 মে বাংলাদেশে ফিরেছিলেন ক্যাব্রেরা। ঢাকায় ছিলেন 11 জুন পর্যন্ত। চলতি বছরে অল্প সময়ই কাটিয়েছেন বাংলাদেশে। জাতীয় দলের খেলা শেষ হলেও সিঙ্গাপুর ম্যাচের পারফরমেন্স ও দলের অবস্থা নিয়ে কোনো আলোচনা ছাড়াই তার বিদেশ গমন নিয়ে উঠেছে নানা প্রশ্ন। অবশ্য এবারই প্রথম নয়, এর আগেও গুরুত্বপূর্ণ ম্যাচের পর দ্রুত দেশ ছাড়ার নজির রয়েছে এই স্প্যানিয়ার্ডের। ভারতের বিপক্ষে শিলংয়ের ম্যাচ শেষে ঢাকায় ফিরে পরদিনই তিনি আবার ফিরে যান স্পেনে। এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে হারলেও এখনই হাল ছেড়ে দিতে নারাজ বাংলাদেশ জাতীয় দলের উইঙ্গার ফাহমিদুল ইসলাম। হংকংয়ের বিপক্ষে হোম ম্যাচের আগেই ভুলগুলো শুধরে নিতে সময় নষ্ট করতে নারাজ এই উইঙ্গার। এদিকে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ রেফারিংয়ের কিছু সিদ্ধান্ত নিয়ে এএফসিতে চিঠি দেওয়ার চিন্তা করছে বাফুফে। হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে কোটি ফুটবল ভক্তের। যে জয়ের স্বপ্ন নিয়ে জাতীয় স্টেডিয়ামে নেমেছিল জনস্রোত, দিন শেষে তা যেন ভাঙা হাট। তবে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ হারলেও সব শেষ হয়ে যায়নি। হামজা, সমিত, ফাহমিদুলদের আগমনে আরও একবার গর্জে উঠেছে বাংলাদেশ, গর্জে উঠেছে ফুটবল। ম্যাচের পরদিন হোটেলে দেখা মিলে ফাহমিদুল ইসলামের। তার কণ্ঠেই যেন মিলল লাল সবুজ দলটার মনের কথা। আমরা সবাই নিজের সর্বোচ্চটা উজাড় করে দিয়েছি। হয়তো ভাগ্য আমাদের পক্ষে ছিল না, এখানেই হাল ছেড়ে দেওয়ার কিছু নেই। পরবর্তীতে আমরা জয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ। সিঙ্গাপুর ম্যাচের ভুল ত্রুটি শুধরে নিতে হাতে আছে কয়েক মাস, কারণ অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে হোম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। তাই এখন থেকেই প্রস্তুতি সারতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। দলের সবাই খুব আন্তরিক,
প্রথমবারের মতো হামজা সুমিত ভাইয়ের সাথে খেলা দেখতে পারা দারুণ অভিজ্ঞতা। আর পুরো দলের সাথে আগেই সৌদিতে আমাদের দেখা হয়েছে। এখন আমাদের নিজেদের ফোকাস ধরে রাখতে হবে। এখন থেকে আমাদের শুরু করা উচিত। সিঙ্গাপুরের সাথে হারের পর রেফারির উপর চটেছেন হামজা সহ পুরো দল। বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্তের জন্য ফিলিপিন্স রেফারি ক্লিফোর্ড ডেপোয়েতকে কাঠগড়ায় তুলেছেন দলের ম্যানেজার আমের খান। এফসির কাছে দেয়া হতে পারে লিখিত অভিযোগ। রেফারিদের কিছু সিদ্ধান্ত এটা আসলে মেনে নেওয়ার মতো না। আমাদের এটার কমপ্লেনেই থাকবে। আমরা অবশ্যই তো একটা সময় বার থাকে দেওয়ার জন্য। তো আপনারা জানেন যে যতটুকু বলার ততটুকু আমরা ম্যাচ কমিশনারকে গতকালকে জানিয়েছি। ম্যাচ কমিশনার বলেছে যে আমি আমার রিপোর্টে রাখছি তোমাদের এগুলা। দারুণ খেলে গোল করতে না পারার আক্ষেপ এই বাংলার চিরায়ত। সাথে রেফারির হাতটাও ছোঁয়নি ভাগ্যটাকে। তবে ব্যর্থতার দায় কারো ওপর না চাপিয়ে বাংলাদেশ দলটা সারথি হতে চায় ফুটবলের বাগবদলে। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস, ঢাকা। সিঙ্গাপুরের বিপক্ষে 2-1 গোলে হারে হ্যাভিয়ার ক্যাব্রেরার কৌশল নিয়ে প্রশ্ন তুললেন সাবেকরা। বাংলাদেশের সাবেক গোলরক্ষক কোচ বিপ্লব ভট্টাচার্য মনে করেন ডি বক্স সুরক্ষিত রাখতে পারেননি ডিফেন্ডাররা, তাই বাড়তি চাপ পড়েছে গোলরক্ষক মিতুল মার্মার উপর। অন্যদিকে সাবজয়ী ফুটবলার রোকনুজ্জামান কাঞ্চন বলেন প্রথমার্ধে ছন্দহীন ফুটবল খেলার দায় দ্বিতীয়ার্ধেও পূরণ করতে পারেননি লাল সবুজ প্রতিনিধিরা। সিঙ্গাপুর ম্যাচের ক্যাম্প শুরুর সপ্তাহখানেক আগে দেশে আসা, ম্যাচ শেষ না হতেই রাতে আবার স্পেনে চলে যাওয়া বাংলাদেশ দল নিয়ে হেড কোচ হাভিয়ার ক্যাব্রেরার দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। হারের কারণ নিয়ে ন্যাশনাল টিমস কমিটির কাছে জবাবদিহিতা না করেই যে লম্বা ছুটিতে গেছেন এই স্প্যানিয়ার্ড। ক্যাব্রেরার ট্যাকটিক্স পাস করতে পারেনি, ফুটবলাররাও যে দায় এড়াতে পারেন না। এই ম্যাচকে আছসি কাচের নিচে রাখছেন সাবেকরা। কোন জায়গায় পিছিয়ে গেছে বাংলাদেশ, চলছে চুলচেরা বিশ্লেষণ। হাভিয়ার ক্যাব্রেরা কোন কোন ইনিশিয়েটিভগুলো নেক্সট ম্যাচে নিতে হওয়া উচিত বলে মনে করেন? একটা কোচ কিন্তু উনি অনেক দিন ধরে কাজ করছেন, উনি জানেন উনার হাতে অস্ত্র কি আছে। তো আমার মনে হয় যে আমরা টিম চিন্তা করতে হবে কাদের সাথে খেলতে যাচ্ছি, তো ওই প্ল্যান করেই উনি টিম করবেন, সাজাবেন। আর আমার মনে হয় এখানে আমি বিশেষ করে নাম্বার 9 পজিশনে একটা মিস করছি খুব, যে নাম্বার 9 আমাদের নাম্বার 9-এর অভাবে কিন্তু আমরা গোল করতে পারছি না। আমাদের যে এই সময় ইন্টারন্যাশনাল ম্যাচে সুযোগ একটা দুটো আসবে, এই একটা দুটো সুযোগ যদি কাজে না লাগাতে পারে, আমরা চান্স পেয়েছি। ফাইমুল যে চান্স পাইছে এটা যদি ফার্স্ট টাইম মেরে দেয় তাহলে গোল হয়ে যায়। আমরা মিনিমাম 3টা চান্স পাইছি, এই চান্সগুলো অ্যাপেল না করতে কাউন্টার অ্যাটাকে আমরা গোলগুলো খেয়েছি। দ্বিতীয়ার্ধে হামজার পাস থেকে রাকিবের গোল বাংলাদেশকে উজ্জীবিত করেছিল। এসেছে একের পর এক কর্নার, কিন্তু যে কর্নার থেকে ভুটান ম্যাচে হামজাকে দিয়ে গোল করিয়েছিলেন জামাল, তিনি নেই পুরো ম্যাচে। তাই কোচের পরিকল্পনা নিয়েই ধোঁয়াশা। বাংলাদেশ টিমের রাকিবকে যদি আমরা উইংয়ে খেলাই, রাইট উইংয়ে খেলাই এবং ফামিদুলকে লেফটে নিয়ে যাই, তাহলে আমাদের অ্যাটাকটা বাড়বে। নাম্বার 9 পজিশনে যদি আমরা আলামিন বা আমাদের মোরসালিন যে কেউ একজনকে নামাই, তাহলে সুমিত পিছে থেকে যেতে পারবে, অ্যাটাকে যেতে পারবে। লাস্ট কিছু 10-15 মিনিট দেখলাম যে রাকিব রাইট ব্যাক খেলতেছে। এটা তো আসলে এটা কোন সিস্টেম বুঝলাম না। উই একটা অফেন্সের প্লেয়ার, উই রাইট ব্যাক খেলবো কেন এখানে এসে? ওর তো একাডেমি খেলা উচিত, ঠিক না? আমাদের লাস্ট সময় আমাদের প্লেয়াররা মনে হয় যেন গা ছাড়া দিয়ে বলছে, এটা তো আসলে সিস্টেম না। গেল এক দশকে বাংলাদেশের কোচ বদল হয়েছে 1 ডজনেরও বেশি। কোচ বদল যেমন সমাধান নয়, তেমনি ব্যর্থতা অনুসন্ধান করে প্রতিরোধ ব্যবস্থা নেওয়াও দায়িত্ব। সাবেকরা তাই বলছেন ফুটবলের জবাবদিহিতা না থাকলে এই নবজাগরণ হয়তো আলোর মশাল হতে পারবে না বাংলার ফুটবলে। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। অন্যদিকে এশিয়ান কাপ বাছাইয়ের একই দিনে হেরেছে ভারত ও বাংলাদেশ। হংকংয়ের কাছে সি গ্রুপে পয়েন্ট টেবিলের তলানিতে এখন ভারত। 2 ম্যাচে 1 পয়েন্ট নিয়ে টেবিলের 4-এ অবস্থান করছে সুনীল ছেত্রীরা। এদিকে সিঙ্গাপুরের বিপক্ষে হারের পর ভারতের সমান 1 হার এবং 1 ড্রয়ে 1 পয়েন্ট নিয়ে 3-এ রয়েছে বাংলাদেশ। মূলত গোল ব্যবধানে এগিয়ে থাকার কারণে 3-এ হামজা জামালরা। 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে শীর্ষে সিঙ্গাপুর ও সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে 2-এ রয়েছে হংকং। দুদলই একটি ম্যাচে জয় ও একটিতে ড্র নিয়ে মাঠ ছেড়েছে। হারলেও ফুটবলারদের পারফরমেন্সে খুশি বাফুফে সভাপতি তাবিত আওয়াল। ভুটান ম্যাচের তুলনায় ভালো করেছে দল, তবে সামনে আরও বেশি ভালো করবে প্রত্যাশা বাফুফের সহসভাপতি ফাহাদ করিমের। ম্যাচ শেষে গণমাধ্যমের সামনে প্রতিক্রিয়া জানান বাফুফের এই কর্তা। আমরা যেটা আগে বলেছিলাম যে আমরা সবসময় চেষ্টা করব দর্শকদের ভালো পরিবেশ ক্রিয়েট করার জন্য, তো সেখানে ধন্যবাদ জানাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা ছিলেন, পুলিশ, সোয়াট এবং আর্মিদের কর্মকর্তারা এবং আনসার। তবে আমরা সবাই জানি যে কিছু কিছু ফ্যান ইচ্ছাকৃত মালক চেষ্টা করেছে পরিবেশটাকে নষ্ট করার জন্য। আমরা করতে দিই নাই, বা আগামীতে আমি বিশ্বাস করি আমরা আর একটু কঠোর পদক্ষেপ নিতে হবে। ফুটবলের এখন যে নবজাগরণ,
আমরা কিন্তু কেউ ইউজ টু না এটা দিয়ে। হ্যাঁ, দীর্ঘদিন ধরে ফুটবলের কিছুই ছিল না, এখন আলহামদুলিল্লাহ আজকে ফ্যানদের ভালোবাসায় ফুটবল একটা স্থানে পৌঁছেছে। তো আমাদের প্রতিটি অভিজ্ঞতা থেকে আমরা কাজ শিখছি, আমাদের নতুন নতুন জিনিস জানা হচ্ছে, যেন আমরা শিখছি, এবং ইনশাল্লাহ দেখবেন যে ভুটান থেকে এটা বেটার হয়েছে, সামনে হংকং আসবে, ইট উইল বি ইভেন বেটার। সময় হলো একটা স্ট্র্যাটেজিক টাইম আউটের, সো স্টে কানেক্টেড। ব্রাজিলকে জিতিয়ে ভিনিসিয়াস বললেন এখন সময় উদযাপনের। ভিনির একমাত্র গোলে প্যারাগুয়েকে হারিয়ে 2026 বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে সেলেসাওরা। এই ম্যাচ দিয়ে ব্রাজিলের কোচ হিসেবে প্রথম জয়ের স্বাদ পেলেন কার্লো আনচেলত্তি। শিষ্যদের গতিময় ও আক্রমণাত্মক ফুটবলে দারুণ খুশি সাবেক এই রিয়াল কোচ, তবে বিশ্বকাপের আগে উন্নতি করতে চান আরও। করিন্থিয়ান্স অ্যারেনায় প্রথমার্ধে একটি সুযোগই কাজে লাগাতে পেরেছিলেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র। ভিনি সেই গোলেই প্যারাগুয়ের বিপক্ষে জয় নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের বৈতরণী পার হল ব্রাজিল। শুধু তাই নয়, আগের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে নড়বড়ে থাকা ব্রাজিল এই ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে, উপহার দিয়েছে গতিময় ও আক্রমণাত্মক ফুটবল। অবশ্য র্যাঙ্কিংয়ের 48তম স্থানে থাকা প্যারাগুয়ের বিপক্ষে এমন জয় খুব বেশি তৃপ্তি দিতে পারছে না ব্রাজিল ভক্তদের। তবে এই ম্যাচে দলের পারফরমেন্সে শতভাগ খুশি না হলেও আপাতত এই জয়ের উৎসবে মজে থাকতে চান গোলদাতা ভিনিসিয়াস। বিশ্বকাপে কোয়ালিফাই করতে জয় প্রয়োজন ছিল আমাদের, এখন কাজ করার জন্য কোচ সময় পাবেন। অবশ্যই এই দিনের পারফরমেন্স আমাদের সেরা পারফরমেন্সগুলোর একটি ছিল না, কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে সবসময়ই জেতা। এখন সময় কোয়ালিফাই করার উপলক্ষ উদযাপন করার। ম্যাচে 73% বল দখলে রেখে ব্রাজিল শট নিয়েছে 11টি, যার 4টি ছিল লক্ষ্যে। এদিন ব্রাজিলের খেলায় আনচেলত্তির কৌশলের ছাপও ফুটে উঠেছে দারুণভাবে। প্যারাগুয়েকে হারিয়ে ব্রাজিলের কোচ হিসেবে প্রথম জয়ের স্বাদ পেলেন কার্লো আনচেলত্তি। খেলোয়াড়দের মধ্যে যে নিষ্ঠা, নিবেদন আর মানসিক দৃঢ়তা দেখতে চেয়েছিলেন গত 2 ম্যাচে, তার অনেকটাই পূরণ হয়েছে বলে জানালেন সাবেক রিয়াল কোচ। ফুটবলে সবকিছু ভালোভাবে চলবে এটা খুবই কঠিন, এবং এই 15 দিন আমাদের সবকিছুই ঠিকঠাক চলেছে। প্রতিপক্ষকে চাপে রাখা ভীষণ গুরুত্বপূর্ণ, আর তার জন্য আপনাকে ছুটতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে, প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে, মানসিক দৃঢ়তাও থাকতে হবে, যেটা এই 2 ম্যাচে দল দেখিয়েছে। তবে বিশ্বকাপের আগে দলীয় পারফরমেন্সের উন্নতিতে অবশ্যই কিছু কাজ করতে হবে আমাদের। ঘরের মাঠে অভিষেকের একদিন আগে নিজের 66তম জন্মদিন পালন করেন আনচেলত্তি। ম্যাচের আগে উপহার হিসেবে শিষ্যদের কাছ থেকে জয়টাই চেয়েছিলেন তিনি। শিষ্যরাও তাকে নিরাশ করেননি। জয়ের পাশাপাশি ভিনি রাফিনিয়ারা সাও পাওলোতে উপহার দিয়েছেন প্রত্যয়ী ফুটবল। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। শেষ করব ক্রিকেট দিয়ে। শ্রীলঙ্কা সিরিজের সেরা প্রস্তুতি নিতে 2 দিনের প্র্যাকটিস ম্যাচ খেলছে বাংলাদেশ দল। নিজেদের মধ্যে অনুষ্ঠিত ম্যাচে অংশ নিতে স্কোয়াডের বাইরের বেশ কিছু ক্রিকেটার যোগ দিয়েছেন। বুধবার ব্যাটিং করার সময় লিটন দাস হালকা চোট পেলেও আঘাত গুরুতর ছিল না। এদিন নাহিদ ইবাদতরা কঠিন পরীক্ষা নিয়েছেন ব্যাটারদের। শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শনিবার দুপুর 12:30টায় ঢাকা ছাড়ছে বাংলাদেশ দল। কলম্বো হয়ে বাই রোডে বাংলাদেশ দল পাড়ি দেবে প্রথম টেস্টের ভেন্যু গলে। তাই তো ঈদের ছুটির মাঝেও মিরপুরে টানা 3য় দিনের মতো বুধবার অনুশীলন করেছে বাংলাদেশ দল। সোম ও মঙ্গলবার স্কিল ট্রেনিং হলেও বুধবার নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলছে দল। ম্যাচের জন্য স্কোয়াডের বাইরে থাকা নুরুল হাসান, জাকির হাসানের মতো ক্রিকেটাররা অংশ নিচ্ছেন। সবশেষ পাকিস্তান সিরিজ থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের মূল সমস্যা ব্যাটিং। তাই তো ব্যাটাররা আউট হলেও পেয়েছেন একাধিকবার ব্যাটিং করার সুযোগ। দিনের দ্বিতীয় সেশনে ব্যাটিং করতে নেমেছেন মমিনুল হক ও লিটন দাস। তবে লিটনের গায়ে ছিল এদিন পেসার খালেদ আহমেদের জার্সি। এই 2 ব্যাটার পুরো 1 সেশন ব্যাটিং করেছেন। মাঝে লিটন হাতে হালকা চোট পেল, সেটা গুরুতর ছিল না। প্রাথমিক চিকিৎসা শেষে আবারও ব্যাটিং করেছেন এলকেডি। সবশেষ পাকিস্তান সিরিজ দিয়ে শুরু হয়েছে পেস বোলিং কোচ শন টেইটের বাংলাদেশ অধ্যায়। তবে মুস্তাফিজ, তাসকিন, নাহিদ রানাবিহীন বোলিং আক্রমণ ছিল সাদামাটা। তাই তো শ্রীলঙ্কা সিরিজে আবারও পেসারদের স্বরূপে ফেরাতে মরিয়া হয়ে কাজ করছেন টেইট। প্রস্তুতি ম্যাচে বারবার নাহিদ ইবাদতদের পরামর্শ দিচ্ছিলেন এই ওজি। পেসাররাও পুরো দিন কঠিন পরীক্ষা নিয়েছে ব্যাটারদের। বুধবার সবচেয়ে বেশি বোলিং করেছেন স্পিনার হাসান মুরাদ। ছোট ছোট স্পেলে তাকে সঙ্গ দিয়েছেন স্পিনার নাইম হাসানও। হয়তো শ্রীলঙ্কার স্পিনারদের মোকাবেলা করতেই এই প্রস্তুতি। বৃহস্পতিবারও চলবে বাংলাদেশ দলের প্রস্তুতি ম্যাচ। 2 দিনের ম্যাচ শেষে শুক্রবার দেশ ছাড়বে নাজমুল শান্তর দল। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।